রাঙ্গামাটি স্যার। আচ্ছা, পলাশীর যুদ্ধ কবে হয়? 1757 সালের 23 জুন স্যার। কাদের মধ্যে হয়েছিল? বাংলার নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আচ্ছা, জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? 1885 সালে স্যার। কে প্রতিষ্ঠা করেন? এলাম একটা ভীম ভিউ। প্রথম সভাপতি কে ছিলেন? উমেশ চন্দ্র ব্যানার্জি। কোন স্থানে প্রতিষ্ঠিত হয়? প্রথমত হওয়ার কথা ছিল পুনা শহরে, কিন্তু সেখানে প্লেগ রোগের জন্য বোম্বাইয়ে গোবরদাস কোর্সে তেজপাল সংস্কৃত করে দেন। আচ্ছা, জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়? স্যার এলাম একটা ভীম ভিউ। তিনি কে ছিলেন? স্যার আমেরিকার একজন নাগরিক, তিনি ব্রিটিশ কর্মচারী ছিলেন। ইন্ডিয়ান টুডে পত্রিকার সম্পাদক কে? রজনী রমন। বঙ্গভঙ্গ কবে হয়? বঙ্গভঙ্গ 1905 সালে। কে করেন? লর্ড কার্জন। বঙ্গভঙ্গ কার্যকরী হয় কবে? 1905 সালে 16 অক্টোবর স্যার। আচ্ছা, বঙ্গভঙ্গের বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছিলেন? রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন। রবীন্দ্র সুন্দর ত্রিবেদী কি করেছিলেন? অরন্ধন উৎসব, মানে সেদিন বাঙালির প্রত্যেকটা বাঙালির মা বোনেরা সেদিন রান্না বান্না করেছিল না। আচ্ছা, মধ্যযুগের দুইজন ঐতিহাসিকের নাম বলুন এবং তাদের লেখা গ্রন্থের নাম বলুন। মধ্যযুগের দুজন ঐতিহাসিক স্যার ইবান বতুতা, তার লেখা আবুল গ্রন্থের ফজল। গ্রন্থ। ইবান বতুতার কিতাবুল রেহলা, আর আবুল ফজলের আইনি আকবরী আকবরনামা। আচ্ছা, আইনি আকবরী আর আকবরনামা এটা ফার্সি ভাষার গ্রন্থ। এই আইনি আকবরী এবং আকবরনামা যে গ্রন্থটি, তার মধ্যে একটা গ্রন্থ মুর্শিদাবাদে সংরক্ষণ করে রাখা হচ্ছে হাজারদুয়ারিতে। আপনি বলুন কোন গ্রন্থটি? আকবরনামা। কটি খণ্ডে লেখা? আইনি আকবরী স্যার 2টি খণ্ডে লেখা। আচ্ছা, 3টি খণ্ডে লেখা। আচ্ছা, তুতিয়ানে হিন্দ কাকে বলা হয়? স্যার আমির খসরু। কেন বলা হয়? ভারতের তোতা পাখি হিন্দিতে ওঠে তুতিয়ানে হিন্দ। কেন বলা হয়? তিনি স্যার অনেকগুলি কবিতা, অনেকগুলি গ্রন্থ লিখেছিল। তার দু একটি গ্রন্থের নাম বলুন। স্যার খাজাল ফতুহ, তুগলকনামা, আশিকা। সুলতান ই আজম উপাধি কে কাকে দিয়েছিল? সুলতানি আজম 1229 খ্রিস্টাব্দে বাগদাদের খলিফা আল মুনতাসির বিল্লাহ ইলতুৎমিশকে দিয়েছিল। আচ্ছা, নালন্দা বিশ্ববিদ্যালয় কি কবে প্রতিষ্ঠা করেন? স্যার নালন্দা বিশ্ববিদ্যালয় গুপ্ত বংশের প্রথম কুমারগুপ্ত প্রতিষ্ঠা করেন। কবে? স্যার খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। আচ্ছা, প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়? 1914 সালে স্যার। প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি ছিল? সিরাজুল্লাহ হত্যা। আচ্ছা, প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানি সম্রাট কে ছিল? প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির সম্রাট ছিলেন কাইজার প্রথম উইলিয়াম। আবুল কালাম আজাদ নাম শুনেছেন? মৌলানা আবুল কালাম আজাদ। জি স্যার। আচ্ছা, তিনি কি জন্য বিখ্যাত? স্যার জাতীয় কংগ্রেসের একজন কনিষ্ঠতম সভাপতি ছিলেন। আচ্ছা, এবং তিনি একটানা 6 বছর জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন। তার লেখা গ্রন্থের নাম বলুন তো। স্যার এই মুহূর্তে আমার আচ্ছা, জাতীয় কংগ্রেসের আরেকজন মুসলিম সভাপতির নাম বলুন। বদরুদ্দিন তাইব। আচ্ছা, সৈয়দ আহমেদ খান নাম শুনেছেন? জি স্যার। তিনি কি জন্য বিখ্যাত? তিনি স্যার আলিগড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল এবং দ্বিতীয় তত্ত্বের জনক তাকে বলা হয়। আলিগড় কলেজ কবে প্রতিষ্ঠা করেন তিনি? স্যার 1975 সালে। আচ্ছা, আপনি কি মনে করেন যে সৈয়দ আহমদ খান দ্বিজাতি তত্ত্বের জন্য? স্যার দ্বিজাতি তত্ত্বের জনক এটা স্যার বলতে তাকে বলা হয়, কিন্তু সেটা আসলে ঠিক না। আচ্ছা, টিপু সুলতান এবং হায়দার আলী ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন? টিপু সুলতান এবং হায়দার আলী, টিপু সুলতানের পুত্র হায়দার আলীর পুত্র টিপু সুলতান ছিলেন এবং টিপু সুলতান প্রথম মহীশূর রাজ্যটি প্রতিষ্ঠা করেছিলেন এবং তার মারা যাওয়ার পর টিপু সুলতান বিদেশি শক্তির সাহায্যে ভারতবর্ষকে ইংরেজদের বিতাড়ন করার চেষ্টা করেছিলেন এবং তিনি ফ্রান্সের জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিলেন। বাঁশের আচ্ছা, কেল্লা আপনি কে বলতে নির্মাণ পারবেন? করেছিলেন? বাঁশের কেল্লা কে নির্মাণ করেছিলেন? তিতু মির্জা। আচ্ছা, তার আসল নাম কি? মীর নেশার আলী। আচ্ছা, আপনি বলতে পারবেন যে ভারতের কোন শাসক যুদ্ধক্ষেত্রে প্রথম রকেট ব্যবহার করেছিলেন? স্যার টিপু সুলতান। সঠিক উত্তর, টিপু সুলতান।